ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটি জুলকান ইনডোর এরিনায় শেষ হলো বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। তানভীর বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতা শনিবার রাতে পরিণত পায় এক জমজমাট সমাপনীতে। শুরুতে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবান ও সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবান ইভেন্টটির উদ্বোধন করেন। বক্সিং, MMA ও মুয়াই থাই এই তিন ডিসিপ্লিনে অনুষ্ঠিত 12টি বাউটে অংশ নেন বাংলাদেশ সহ থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের 24 জন ফাইটার। এদিন বিকেল থেকেই দর্শকদের উপস্থিতিতে মুখর ছিল জুলকান এরিনা। প্রতিটি রাউন্ডের, প্রতিটি লড়াইয়ের, প্রতিটি মুহূর্তই যেন ছিল উত্তেজনার। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. আর প্রতিদ্বন্দ্বিতার ছাপ। এদিন প্রথম বাউটে বাংলাদেশের ইয়াসিন হাসিন ও আজিজুল সরকারের লড়াই দিয়ে শুরু হয় আসর, যেখানে জয় পান ইয়াসিন হাসিন। এরপর একে একে রিংয়ে নামেন আজিদ বেবি, আব্দুল হামিদ নূর, ইমন ও হুসাইন আহমেদ সহ দেশি বিদেশি ফাইটাররা। বিদেশি মেইন ইভেন্টের পাশাপাশি ইমন আর রকি ব্যাকটলের লড়াই ছিল উত্তেজনার। প্রতিটি বাউটেই ছিল জয়ের লড়াই, যেখানে অনেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে খেলেছেন আর ছিনিয়ে নিয়েছেন চ্যাম্পিয়নশিপ মেডেল। অন্যদিকে নারীদের বক্সিংয়েও ছিল বিশেষ আকর্ষণ। সানজিদা আর পিমনের লড়াই দর্শকদের বিশেষভাবে উজ্জীবিত করেছে। আমার দেশে যদি মেয়েরা থাকে, মেয়েরা হচ্ছে যে আমি শুধু একা, যদি আমার পাশে আরো 4-5 জন থাকে, আরো 6-7 জন থাকে, আরো বড় একটা টিম থাকে মেয়ে, তো আমার আরো শক্তি বাড়বে যে হচ্ছে যে আমরা মেয়েরা হচ্ছে যে জীবনে কিছু করতে পারি, শুধু আমি একা না। Pray for me, pray for the next match. All of this, you see, everything because of them. এ ধরনের ইভেন্ট স্পোর্টসকে আরো জনপ্রিয় করে তুলবে এবং তরুণদের ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা ব্লেসড যে বসুন্ধরা গ্রুপ, তানভীর বসুন্ধরা গ্রুপ আমাদের এই আশাটাকে পূরণ করার লক্ষ্যে কাজ করছেন। বাংলাদেশের তরুণ সমাজকে এই কমব্যাট স্পোর্টের সাথে পরিচিত করে তোলার একটা সুযোগ করে দিচ্ছেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলার জন্য যে অ্যাকশন প্ল্যানগুলো নেবার প্রয়োজন, ঠিক সেই ধরনের অ্যাকশন প্ল্যানগুলোই নেওয়া হচ্ছে। সিঙ্গাপুর থেকে প্লেয়ার এসছে, ফিলিপাইন থেকে প্লেয়ার এসছে, থাইল্যান্ড থেকে প্লেয়ার এসছে। তানভীর বসুন্ধরা গ্রুপ চেষ্টা করছে এই স্পোর্টটাকে মানুষের কাছাকাছি নিয়ে আসতে, জনপ্রিয় করে তুলতে এবং তরুণ সমাজকে নতুন সুযোগ করে দিতে। এত বড় আয়োজন, এত ওয়ান্ডারফুল ট্যালেন্ট, এত ওয়ান্ডারফুল একটা এনভায়রনমেন্ট, ভেন্যু। সো ওভারঅল আজকে এসে খুবই ভালো লাগতেছে। আই এম ভেরি গ্ল্যাড আই কেম অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজার্স ফর পুলিং অফ সাচ এ ওয়ান্ডারফুল ইভেন্ট। বাংলাদেশে শুধু আমরা ভাবি ফুটবল, ক্রিকেট, বাট ফুটবল, ক্রিকেটের বাইরে অনেক ধরনের স্পোর্টস আছে এবং এখানে যে অ্যাথলিট যারা আছে তারা খুবই হার্ডওয়ার্ক করে দে গেট টু আ সার্টেন স্টেজ, সো তাদেরকে সেলিব্রেট করা এবং সাপোর্ট করা ভেরি ইম্পর্টেন্ট। এই আন্তর্জাতিক ফাইট নাইট শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বাংলাদেশের ফাইটিং স্পোর্টসের জন্য একটি নতুন দিগন্তের সূচনা তৈরি করবেন বলে মানছেন সংশ্লিষ্টরাও। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।